আজ সংবিধান দিবস। ভারতের সংবিধান গৃহীত হওয়ার স্মরণে প্রতি বছর ২৬ নভেম্বর সংবিধান দিবস পালিত হয়। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয় এবং ১৯৫০ সালের ২৬ জানুয়ারি তা কার্যকর হয়। সারা দেশের সাথে রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে সংবিধান দিবস পালিত হচ্ছে। একটি প্রতিবেদন। আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে সংবিধান দিবস। আজ সকালে রাজ্য আইন দপ্তরের উদ্যোগে উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রার সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সংবিধান সম্পর্কে মানুষকে সচেতন করতেই বর্ষব্যাপী নানা কর্মসূচির আয়োজন। তিনি ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পদযাত্রায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি আসাম, মেঘালয়, সিকিম সহ বেশ কয়েকটি রাজ্যের শিল্পী এবং যুবারা অংশ নেয়। তো আজকের এই সংবিধান দিবস, এই দিনটাকে পালন করা, এটা কতটা আমাদের দেশের জন্য এবং দেশের যুব সমাজ থেকে শুরু করে দেশের মানুষকে সচেতনতা করা, এটা আমাদের এই মূল উদ্দেশ্য। এবং এটার মাধ্যমে দেশকে জানা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেখুন যে ১০০ বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতবর্ষের যে বিকশিত ভারতের যে পরিকল্পনা নিয়েছেন, এবং সেই বিকশিত ভারতের যদি সার্বিকভাবে দেশের সমৃদ্ধি বৃদ্ধি করতে হয়, তো সেটা অটোমেটিক্যালি এইভাবেই যাত্রা শুরু করা উচিত এবং দেশ এগিয়ে যাক, সকলের সহযোগিতায় হবে এবং সকল মানুষের একাত্মতা এবং উদ্যোগ, ঐক্যবদ্ধতায় দেশকে এগিয়ে নিয়ে যাবে। আগরতলার উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে শেষ হয় পদযাত্রা। সেখানে ভারতরত্ন বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মর্মর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পরে সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয়। শ্রমমন্ত্রী টিঙ্কু রায় সংবিধান দিবসের গুরুত্ব তুলে ধরেন। ৭৫ বছর পূর্তি হয়েছে। ৭৫ বছর পূর্তি উপলক্ষে গোটা দেশব্যাপী এক বছর বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে এটাকে পালন করা হবে। তার শুভারম্ভ আজকে হলো। আমরা সকলেই যারা নতুন প্রজন্ম আর যুব যারা, সকলেই আমরা জানি যে আমাদের অধিকার, আমাদের কথা বলার অধিকার, আমাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, আমাদের বাসস্থান, এই সমস্ত অধিকার কিন্তু আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে। এটা যেন নতুন প্রজন্ম পর্যন্ত, নতুন ছাত্রছাত্রী সকলের মধ্যে যেন প্রচার প্রসার ঘটে এবং সংবিধানের প্রতি যেন আরও শ্রদ্ধা, আরও আমাদের একাগ্রতা আমাদের এটা বাড়ে, তার জন্যই এক বছর বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে পালন করা হবে। সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বছর উপলক্ষে সারা বছর ব্যাপী রাজ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দূরদর্শন সংবাদ, আগরতলা।